নমস্কার, কিরকম আছো সবাই? আখির নতুন আরেকটা ব্লগে তোমরা স্বাগত জানাই। তো আজকে আমরা যাইরাম গিয়া বদরপুর বারণী মেলাতে। তো যাওয়ার একটা বিশেষ কারণ আছে, মানে বিশেষ কারণটা হইলো আমার ঠাকুমার মানে অস্থিটা বিসর্জন করা হইতো। তো ওই কারণে আমি আর আমার ভাই এই গেছি স্কুটি দিয়ে, আর বাবা তারা আর অটো দিয়া। তো আমরা তো একটু স্কুটি দেওয়ার কারণে তাড়াতাড়ি আই গেছি, আইয়া দাঁড়াই দিয়েছি। আমরা ছোট কাকু আইসুন শিলং থেকে, তো তাইন সবেরাই আগে আইয়া দাঁড়াই দিয়েছুন। অত দূর থেকে আইয়াও আর আমরা সামনে থেকে সামনে আইতেও লেট হয়ে গেছে। তো আমরা ইয়ে দাঁড়াই দিয়েছি, আর তারা ব্রিজও ফাঁসি রয়েছে। তো আমরা দাঁড়াই থাকি, কারণ তারাও তারপরে তারাও আই গেছেন। তো আমরা আই গেছি সব মিলিয়ে ঘাটে, যেখানে মানে অস্থিটা বিসর্জন করা হইব এখানে। আমরা তো ভাবছি না যে আজকে মানে আইতে পারবো, কেন কি গত 2 দিন যা বৃষ্টি শিলা দিছে, তারপরে আজকে যে অত সুন্দর দিন করবো আমরা, এটা তো মানে কল্পনার বাইরে। আমরা বহুত ডরাইতে আসলাম, ভাবছিলাম আইমু সব, যদি আবার বৃষ্টি উষ্টি আয়, তুফান আয়। এখানে কি আমরা দাদুর যখন দেওয়া আসলো তখনও বহুত বৃষ্টি তুফান আসলো। তো এইবারও এরকমই সিচুয়েশন আসলো, বাট হঠাৎ করিয়ে ওই দিন রই দুটি যাওয়ায় মানে বহুত ভালো লাগছে না। ঠাকুরের অশেষ কৃপা আমরা উপরে, না আমরা না সবেরই উপরে, যারা যারা দেওয়া তার সবে মানে ভালোভাবে দিতে পারছে আর কি। তো একলগে আমরা গঙ্গারেও তেল সিন্দুর দিলাইছি, মানে আজকেই দিলাইছি সব। তো কাকিমনিয়ে দিন কিয়া দিয়াইছুন আর কি। ও বাক্কা ইয়ের উপরে উঠতে লাগে, মানে বাঁশের জার যে রাখছে ওই জারের উপরে উঠিয়া গিয়া ওইখানে স্নান করিয়া দিতে লাগে আর কি, এখানেও দেওয়া যেত না। তো আমি আর গেছি না, আমি কাপড়ও আনছি না, স্নান করিয়া কাপড় বদলানিরও একটা অসুবিধা দেখে কেন, ওই কারণে আমি আর গেছি না। আর এখানে আমরা গঙ্গা পূজার সব প্রসাদ উসাদ মাখিলিলাম, মাখিয়ে খাইলিমু, খাইয়া তারপরে আমরা মানে অস্থি বিসর্জন করা শেষ, তারপরে আমরা যাইমু গিয়ে আর কি করে। সবার আগে দিতে পারি তো দেখো প্লেট আছে হ্যাঁ এটা কামাই কামাই আমার তো দিতে है কামাই তো ফটো দিতে আছে তো প্রসাদ তো খাওয়া শেষ, এখন আমরা যেই মুগে ওইখানে বারণী মেলা যে হইছে, মানে চরকি উড়কি বইছে ওইখানে যেই মুগে একটু চরকি চরব তারা, মানে আমার ভাই আর বইনে, আর আমরা কিছু জিনিস উনিস কিনবো করে লাগিয়া। তারপর কিনে আস্তে আস্তে করে যেই মুগে তো যাই গিয়ে মেলার ভিতরে। আর আমি কোনোদিন আইসি না, মানে মেলাতে কোনোদিন আইসি না। গত 2 বছর আগে আইসলাম, মানে সিদ্ধেশ্বর মানে ওই যে মন্দিরটাতে আইসলাম, আর মেলাটাতে আইসলাম না, মানে ব্রিজ পাইরিয়ে আইতে লাগে, তার লাগে আর আইসি না। এইদিনও তুফান উফান আসলো, বেজান বৃষ্টি আসলো, তো এই কারণে আর আইসি না। তো এই বছর প্রথমই আমি আইসি মেলাত। তারপরে তারা বাইয়ে বলে দুজনে টিকিট লিয়ে গেছে গিয়া সরকি সরতে। আর এই সরকিটা খেয়ে খেয়ে সর অবশ্যই কইও কমেন্ট করিয়া। আমি তো একদমই সরি না, আমি বহুত বেশি ডরাই, মানে এটার যে ছোট ভার্সন আছে এটাও চলতে পারি না, বড়টা তো নাই। আমার এটা দেখলেই ডর লাগে, মনে হয় যদি পড়ি যাই উপরের থেকে। তো তারা বহুত সাহসী আমার থেকে, যাই হোক তারা সরিলার, তারা ডরায় না, ওই দেখো টাটাও দিলার তারা। তো তারা তো সরকে চলিছে, তারপরে মানে মেলাও ঘুরা শেষ, আর একটু জিনিসও কিনছি। আরো মানে বেশি ভিডিও করতে পারছি না, ভিডিও করিয়ে হাঁটতাম কিতাব, মানে বৃষ্টি অত খাদা হইছে আস্তা মেলাত, মানে কোনোখানে ফাও ফালানির জায়গা নাই। আর ভিডিও করতে করতে আমি মানে খাদাত গিয়ে ফাড়া মারি দিই, তার লেগে আর বেশি ভিডিও করতে পারছি না। তখন আমরা মেলাউলা ঘুরা শেষ, তখন আমরা জিরাম গিয়ে আবার ঘুরিয়া মানে শিলচার, তো কোনো একটা হোটেলও গিয়া খাইমু, ওখানে খাইয়া তারপরে বাড়িতে যাইমু গিয়ে আর কি। তো আমরা ফাইনালি আইয়া শিলচার পৌঁছে গেছি, আর বহুত বেশি ক্ষুধাও লাগছে, কেন কি সকালে তো মানে খালি পেটে গেছিলাম, আর তারপরে চিরামুড়ি খাইছি। তো এটা তো আর অত ফ্যাট উঠ বড়ে না। তো এখন আই গেছি শ্রীহরি ভোজনালয়, এটা হলো চার্চ রোড, আর এটা হইলো গিয়া মানে বাঙালি স্পেশাল থালি আর কি। তো সবে খাই দিলাম। তো এক জায়গা তো আর সবে জায়গা পাইছি না, আলাদা আলাদা পাইছি। তো আলাদা আলাদাই বুঝতে লাগছে, এখানে মানে আরো মানুষ আসলো, ভিড়ও আসলো প্রচন্ড, এটার লেগে।
সবে যে একলগে বইয়া খাইরাম এটা বহুত বেশি ভাল লাগে। এখানে কি আমরা তো সবসময় যাই রেস্টুরেন্টে, ভাই হোক বোন হোক বান্ধবীরা লগে যাই, কিন্তু মা বাবা তারা লগে তো আর কোনো জায়গা তাওয়া হয় না। তো আমার বাবা তো আইতেই চায় না কোনোখানো। তো আজকে এখানে সব একলগে বইয়া খাইরাম যে খুব ভাল লাগে। হ্যালো তো খাওয়া দাওয়া শেষ করে এখন করে যেরাম গিয়ে রাত্রেবেলা আবার কীর্তন আছে, তো কীর্তনের আবার প্রিপারেশন আছে অনেকগুলা। চণ্ডাল ডুমকে ডাকো দুলে বাগদি হাড়িকে ডাকো মুচি মেথর সুড়িকে ডাকো দাসী পুত্র গণিকা পুত্র জারদকে। কীর্তন তো শেষ হয়ে গেছে, শিব বিগ্রহে অঞ্জলি প্রদান হয়ে গেছে। তো আজকে লাগে আমার ভিডিওটা অতটুকুই। নতুন আরেকটা ভিডিওতে তোমরা লগে আবার দেখা হইব। ততক্ষণ সবাই সুস্থ থাকিও, ভালো থাকিও, সবাইরে ভালো রাখিও। আর ব্লগটা কিরকম লাগছে অবশ্যই আমার কমেন্ট করে জানাইও। ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।